আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে পৃথিবীর ইতিহাসে এক বিচারিক হত্যাকাণ্ড পরিচালনা করেছেন বিগত দিনের স্বৈরশাসক। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বেকসুর খালাস পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব এটিএম আজহারুল ইসলাম মহোদয় যেভাবে খালাস পেলেন এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন যেভাবে ফিরিয়ে দেওয়া হলো, ঠিক ওই বিচার বিভাগকে একসময় ব্যবহার করে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছে। আমরা আজকে বিশ্লেষণ করব যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসিতে দণ্ডিত করা বা তাকে ষড়যন্ত্র করে পৃথিবী থেকে বিদায় করবার পিছনে কী পরিমাণ ষড়যন্ত্র ছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে প্রহসনের এই বিচারের সাজানো মামলায় সাজা দিয়ে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি অন্ধকারে আবদ্ধ করে রাখা হয়েছিল। অসহনীয় জুলুম, নির্যাতন, নিপীড়ন তার ওপর চালিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর দিকেই ধাবিত করা হয়েছে। পরিশেষে পরিকল্পিতভাবেই মূলত তাকে মেরে ফেলা হয়েছে মেডিকেলে অ্যাডমিশন করবার পর। আমরা দেখেছি যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন সমাজ সেবক ছিলেন, জননন্দিত একজন ইসলামিক জাগরণের ব্যক্তিত্ব ছিলেন। তিনি মানুষকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করতেন এবং জাগ্রত করতে সক্ষম হতেন। তিনি ওয়াজের ময়দানে যেমন, ঠিক একইভাবে রাজনৈতিক ময়দানেও তিনি তার বীরত্বের পরিচয় উপস্থাপন করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সুমিষ্ট তেলাওয়াত এবং পবিত্র কোরআনুল কারীমের সুললিত কণ্ঠের তাফসির বিমোহিত করত গোটা পৃথিবীবাসীকে। শুধু বাংলা ভাষাভাষী না, ভিন্ন ভাষাভাষী যারা, তারাও আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর এই পবিত্র কোরআনুল কারীমের তাফসিরগুলোকে পছন্দ করতেন। এবং আমরা ভিন্ন ধর্মাবলম্বী দেখেছি, অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা তার কোরআনুল কারীমের সেই গুরুত্বপূর্ণ তাফসিরগুলো শুনতেন এবং তারা তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে উপস্থিত হয়েই সেখানেই তারা ইসলাম গ্রহণ করতেন। এবং আমরা লক্ষ্য করেছি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যে পিরোজপুর আসন থেকে বারবার তিনি নির্বাচিত হতেন এবং সংসদ সদস্য হতেন, সেখানে গিয়ে জনগণের কথা বলতেন, ঠিক সেই পিরোজপুরেও সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মাবলম্বী তথা হিন্দু মতাদর্শের ভাইরা বসবাস করেন। তো সেই লোকগুলো মূলত তাকে সমর্থন দিয়ে বারবার সংসদে প্রেরণ করতেন। এবং আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যে কোনো তাফসিরে বক্তব্য দিলে সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের শীর্ষভাগ একটি অংশ সেখানে অবস্থান করতেন এবং তারা অত্যন্ত মনোযোগ সহকারে তার তাফসির শুনতেন। যেহেতু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বক্তব্য সমাদৃত, সবাই শুনতেন, সহজেই বুঝতেন, সহজেই উপলব্ধি করতেন এবং তার গর্জন এবং হুঙ্কারে ইসলামের একটি নবজাগরণের সৃষ্টি হয়েছিল, যার কারণে তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্টপ করে দেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে সেকুলার রাষ্ট্র ব্যবস্থাপনার নির্মম জুলুমের শিকার হয়েছেন এবং ষড়যন্ত্রটা কীরকম হয়েছে আমরা সেটিও একটু বিশ্লেষণ করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মামলার সংক্ষিপ্ত ইতিহাসটি আমাদের কাছে স্পষ্ট করা দরকার, কারণ যে মামলা দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং দীর্ঘ এক যুগেরও বেশি সময় জেলে আবদ্ধ করা রাখা হয়েছে, ঠিক সেই মামলাটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বা সত্য ছিল, বা সেই মামলা দিয়ে তাকে আবদ্ধ করে রাখা বা তাকে ফাঁসির রায় দেয়া কতটুকু যৌক্তিক ছিল নাকি সম্পূর্ণরূপে অযৌক্তিক ছিল, আমরা বিষয়টি সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টাও করছি। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মামলার প্রধানতম যে ব্যক্তিটি ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি। তিনি একটি মামলা করেছেন সর্বপ্রথম এবং সে মামলাটি ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। প্রিয় দিনী ভাই বোনেরা, অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেই দিনের জন্য নিজকে তিনি উৎসর্গ করেছেন, নিবেদিত প্রাণ ছিলেন,
24টি ঘন্টা দিনের জন্য কাজ করতেন, ঠিক সেই লোকটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এরকম একটি অভিযোগ এনেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, এবং তিনি এই মামলা দায়ের করেছেন 2010 সালের 29শে জুন, এবং 2010 সালের 29শে জুনে তাকে এই মামলার প্রেক্ষাপটে গ্রেপ্তারও করা হয়। ওই বছরেই 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের দায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আবার গ্রেফতারও দেখানো হয়। 11ই জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। 2010 সালের 14ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগগুলোকে আমলে নেয় সেই তদানীন্তন সময়ের ট্রাইব্যুনাল। অভিযোগের বিষয় শুনানি শেষে 3 অক্টোবর 2010-এ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার মূলত আনুষ্ঠানিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদানীন্তন সময় শুরু করা হয়। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনকালে 71-এর মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের বিভিন্ন জেলায় হত্যা, গণহত্যা, ধর্ষণ এ ধরনের অপরাধে তিনি সাহায্য করেছেন মর্মে একেবারে অবাস্তব কিছু অভিযোগ তার বিরুদ্ধে আনয়ন করা হয়, এবং এক এক করে প্রায় 20টি অভিযোগ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হিসেবে দায়ের করা হয়। 2011 সালের 20 ও 21 নভেম্বর রাষ্ট্রপক্ষের ওপেনিং স্টেটমেন্ট অর্থাৎ সূচনার যে বক্তব্য, সেই বক্তব্য উপস্থাপন শুরু করেন এবং উপস্থাপন করেন তদানীন্তন সময়ের প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সৈয়দ রেজাউর রহমান। প্রসঙ্গত, ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি ATM ফজলে কবির বিএনপি সরকারের আমলেই তিনি হাইকোর্টের বিচার বিভাগে নিয়োগ পেয়েছেন, এবং সাম্প্রতিক সময়ের যে স্বৈরশাসক আওয়ামী সরকারের আমলে বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন যে হাইকোর্টের একটি দৈত্য ব্রাঞ্চ ছিল, সেখানকার জুনিয়র বিচারপতি হিসেবেও এই ATM ফজলে কবির নিয়োগ পেয়েছেন। 2021 সালের 7ই ডিসেম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 1 বছরের মাথায় অর্থাৎ 2012 সালের 6 ডিসেম্বর মামলার সকল কার্যক্রম শেষে রায়ের তারিখ অপেক্ষমান ঘোষণা করেন তদানীন্তন সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এরই মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল, যেটি স্কাইপ কেলেঙ্কারি, অর্থাৎ স্কাইপ কেলেঙ্কারির জের ধরেই ট্রাইব্যুনালের তদানীন্তন সময়ের যে বিচারপতি ছিলেন নিজামুল হক, তিনি আকস্মিক পদত্যাগ করেন। অর্থাৎ এই নিজামুল হকেই মূলত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর মামলার রায় প্রকাশ করার কথা ছিল, কিন্তু যখন স্কাইপ কেলেঙ্কারি হলো, অর্থাৎ তাকে স্কাইপের মাধ্যমে নির্দেশনা দেয়া হলো যে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে ঝুলিয়ে দেয়া হয়, এবং এই বিষয়টি যখন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার শুরু হয়ে গেল, ঠিক ওই সময়ে এসে যে বিচারপতি দীর্ঘদিন পর্যন্ত বিচার কার্য পরিচালনা করেছেন, ঠিক ওই বিচারপতিকেই পদত্যাগ করতে বাধ্য করা হয়। সর্বশেষ তিনি অর্থাৎ বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। পদত্যাগ করবার পরেই মূলত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর এই মামলার কার্যক্রম নতুন করে আবার শুরু করা হয়। 2012 সালের 13ই জানুয়ারি পুনরায় যুক্তি উপস্থাপন শুরু করা হয় নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে, এবং 29 জানুয়ারি উভয় পক্ষের যুক্তি শেষ হলে সেদিন পুনরায় রায়ের তারিখ অর্থাৎ নতুন বিচারপতি আবার রায়ের তারিখ ঘোষণাও করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে 2010 সালের যে মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, এর 1-এ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলাটি সর্বপ্রথম দায়ের করা হয়। তবে স্কাইপি কেলেঙ্কারির কারণে এটি বারবার পিছিয়ে যাচ্ছিল, যার কারণে ট্রাইব্যুনাল 1-এ সর্বপ্রথম যে মামলাটি দায়ের করা হয়, সেই মামলার রায় প্রথম প্রকাশ না হয়ে আরও 2টি মামলার রায় প্রকাশ করা হয়। যেহেতু এখানে স্কাইপি কেলেঙ্কারির জটিলতার কারণে এখানকার বিচারপতিকে বহিষ্কার করা হয় এবং নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়, যার কারণে এই মামলাটির রায় না হয়ে আরও 2টি মামলার রায় ইতিমধ্যেই হয়ে যায়। এদিকে মানিক পশারি নামে এক লোক পিরোজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে 2009 সালের 12 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা করেন পিরোজপুর ম্যাজিস্ট্রেট আদালতে। এর মাত্র কয়েকদিন পরে অর্থাৎ 9 সেপ্টেম্বর মাহবুবুল আলম নামে আরও একজন ব্যক্তি
পিরোজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে তথাকথিত অভিযোগ 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই দুইটি মামলা করবার পর 2010 সালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, ঠিক এই সময় এই মামলা দুটিকে ট্রান্সফার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়টি ট্রাইব্যুনালের অধীনে আসে এবং বিচার কার্যক্রম শুরু করা হয়। তদন্ত সংস্থা 14 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং 3 অক্টোবর 2011 তারিখে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে চার্জ গঠন করে এবং আদেশ দেয়। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে 2010 সালের 29 জুন গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি দীর্ঘদিন পর্যন্ত কারাবন্দী ছিলেন, জেলখানায় আবদ্ধ ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ প্রায় 28 জন সাক্ষী হাজির করে। এর মধ্যে ঘটনার সাক্ষী ছিল 20 জন, বাকিরা জব্দ তালিকা এবং একজন তদন্ত কর্মকর্তা ছিলেন। রাষ্ট্রপক্ষ 68 জন ঘটনার সাক্ষীর তালিকা জমা দিয়েছেন ট্রাইব্যুনালে। 68 জনের মধ্য থেকে হাজির করা হয়নি এমন 16 জন সাক্ষী তদন্ত কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দির সাক্ষ্য হিসাবে তাদের সাক্ষীও গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর মামলার যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক, যেগুলো ষড়যন্ত্র করে তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যে 16 জন সাক্ষী যারা সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হননি, উল্টো এই 16 জনের লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন তদানীন্তন সময়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর এই মামলা চলাকালীন সময়ে যে সমস্ত বিশেষ আইনজীবী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মহোদয়, তিনি সম্মুখভাগেই এই মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন, এবং অ্যাডভোকেট মিজানুর রহমান ছিলেন, অ্যাডভোকেট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয় ছিলেন, জনাব মঞ্জুর আহমদ আনসারি ছিলেন, ব্যারিস্টার তানবীর আহমেদ আল আমিন প্রমুখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি পক্ষে তারা দীর্ঘদিন পর্যন্ত জেরা করেছেন, চেষ্টা করেছেন। ইতিহাসের আলোচিত এই মামলা 1971 সালে সংগঠিত হওয়া মানবতা বিরোধী অপরাধে বিচারের লক্ষ্যে যেটি গঠিত হয়েছে, এই মামলাটিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে যে ফাঁসির আদেশ দেয়া হয়েছে 2013 সালে, এবং ফাঁসির আদেশের প্রেক্ষিতে প্রায় 150 বেশি মানুষ জীবন দিয়েছেন এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। আজকের দিনে এসে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর কথা আমরা স্পষ্টভাবে এ কারণে স্মরণ করছি যে যদি তিনি বেঁচে থাকতেন আর আজকের ট্রাইব্যুনালে যদি তার বিচার হতো, তাহলে এই ট্রাইব্যুনালেই তাকে নিঃসন্দেহে বেকসুর খালাস করে দিতেন এবং তিনি বের হয়ে আসতেন। তবে যেহেতু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সুতরাং আমাদের দাবি হলো এই ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুর পরেও এমন একটি রায় দেয়া দরকার, যে রায়ে প্রমাণ হবে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ মূলত যে অপরাধগুলো তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে, অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, এগুলোর সঙ্গে তিনি জড়িত নন, তিনি নির্দোষ ছিলেন। এরকম একটি মামলার রায় আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এখনও দাবি করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে আমরা নির্দোষ প্রমাণ করার জন্য দাবি করছি, তার কয়েকটি যৌক্তিক কারণ আছে। প্রধানতম যৌক্তিক কারণটি হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য পরিচালনা হয়েছিল, সেই বিচার কার্য যিনি পরিচালনা করেছেন সেই নিজামুল হক, যিনি স্কাইপি কেলেঙ্কারির সঙ্গে জড়িত, অর্থাৎ বিচারপতি নিজ থেকে কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখতেন না, যাকে ভিন্ন কেউ চাপ দিত এবং তিনি রায় দিতেন। সুতরাং স্কাইপি কেলেঙ্কারিটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা নির্দোষ প্রমাণ করতে পারি। পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং যে সমস্ত সাক্ষী ছিলেন, তাদের প্রায় 16 জন সাক্ষী তারা শারীরিকভাবে কোর্টে উপস্থিত হয়ে তারা সাক্ষী প্রদান করেননি, বরং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা সত্যি এই সাক্ষীগুলো দিয়েছেন কিনা তার কোনো প্রমাণ নেই। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি আরও একজন বিচারপতি যিনি এই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করবার পিছনে কারণ কি? গুঞ্জন ছিল যে তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষেই রায় দিতেন, সুতরাং দ্রুত তাকে বহিষ্কার করে আরেকজন বিচারপতিকে দিয়ে রায় দেবার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ যে নির্দোষ, তারও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা লক্ষ্য করেছি একজন হিন্দু ভদ্রলোক যাকে সাক্ষী দেবার জন্য নিয়ে আসা হয়েছিল, তিনি দাঁড়িয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছেন
এবং সবথেকে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে সুখরঞ্জন বালী, যে সুখরঞ্জন বালী রাষ্ট্রপক্ষের সাক্ষী, এবং সুখরঞ্জন বালীকে সাক্ষী দেওয়ার জন্য যখন ট্রাইব্যুনালের সামনে নিয়ে আসা হয়, এখান থেকেই তাকে গুম করা হয় এবং দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন পর ঠিক সেই সুখরঞ্জন বালী স্পষ্ট ভাষায় বলেছেন যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনয়ন করা হয়েছে, এই অভিযোগগুলোর সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোনোভাবেই জড়িত নন। সুতরাং এই যুক্তিগুলো আমরা উপস্থাপন করলেই আমাদের কাছে স্পষ্ট হয় যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মূলত নির্দোষ ছিলেন, আর নির্দোষ এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করেছে বারবার। এবং যে মামলাগুলো রায় দেওয়া হয়েছে সে রায়গুলোতে আমরা অসঙ্গতি দেখেছি। আমরা দেখেছি এই রায়ও বিভিন্নভাবে হয়েছে। যে রায়টি একবার দেয়া হয়েছে যে তাকে ফাঁসি দেয়া হোক, এই রায়টি আবার পরিবর্তন করে তাকে দেওয়া হয়েছে আমৃত কারাদণ্ড, অর্থাৎ একটা ফাঁসির রায় আবার জনগণের আন্দোলনের প্রেক্ষিতে আমৃত কারাদণ্ড। এভাবে রায়গুলো পরিবর্তন করে করেও প্রমাণ দেওয়া হয়েছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ প্রকৃত অপরাধী ছিলেন না। মূলত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর তার যে জনপ্রিয়তা, এটার সঙ্গেই মূলত বাতিলদের শত্রুতা ছিল। তারা চেয়েছেন এই কণ্ঠকে যদি বন্ধ করে দেয়া যায় তাহলেই মূলত এদেশে ইসলামী আন্দোলনের উত্থানকে বন্ধ করে দেয়া যাবে। তার স্পষ্ট বক্তব্য, তার আকর্ষণীয় আলোচনা গোটা মানবতা মুগ্ধ হতো, বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগণ। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেহেতু নির্দিষ্ট একটি দলের সঙ্গেও সম্পৃক্ত, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং তার কারণেই ইসলামী আন্দোলনের একটা জাগরণ তৈরি হয়েছিল, তাকে ঠেকিয়ে রাখবার জন্য মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে নিয়ে একটি বিচারিক হত্যা কার্যক্রম অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল। সুতরাং আজকের দিনে যখন বিচার বিভাগ অনেকটা স্বাধীনতা পেয়েছে এবং বিচারকগণ তাদের মতো করে তারা রায় দেওয়ার সুযোগ পেয়েছে, এই দিনে এসে আমাদের দাবি হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলাগুলোকে পুনরায় পর্যালোচনা করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিবেচনা করে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে জাতির কাছে বিষয়টি স্পষ্ট করা সময়ের দাবি। আমরা আশা করছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ যে সমস্ত বিশেষ ব্যক্তি এই বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছেন, আমরা তাদের প্রত্যেকের জন্য পরকালীন জীবনে আল্লাহ পাক যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আমরা সেই প্রত্যাশা করি। প্রত্যেকেই যেন শহীদি মর্যাদা পান সেই প্রত্যাশা করি। সেই সঙ্গে এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে যেই সমস্ত ব্যক্তিরা অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমরা তাদের প্রত্যেকেরও শাস্তি কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের বিনিময়ে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করুন। আমাদেরকে ইসলামী জাগরণ দেখে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটি দেশ আমাদের দেখবার সুযোগ দান করুন। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।